আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম পার্বত্য অঞ্চল বান্দরবনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বান্দরবনের বিচিত্রময় অপার্থিব সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা বান্দরবনের সৌন্দর্য সবচেয়ে কম খরচে উপভোগ করবেন তার একটি ভ্রমণ গাইডলাইন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একদিনে বান্দরবনের কতগুলো জনপ্রিয় পর্যটন স্পট পরিদর্শন করা সম্ভব তার বিস্তারিত ধারণা এবং বান্দরবনের স্থানীয় ট্রেডিশনাল কিছু স্ট্রিট ফুড খাওয়ার অভিজ্ঞতা। আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকের ভ্রমণ গল্পটি শুরু হচ্ছে ঢাকার মতিঝিল থেকে। মতিঝিলের হিরাঝিল রেস্টুরেন্টে আমরা রাতের খাবারে খিচুড়ি খেয়ে রওনা দেই আরামবাগের দিকে। আজকে আমরা যাচ্ছি শ্যামলী ট্রাভেলসের নন এসি বাসে, যেটার ভাড়া ছিল 900 টাকা। আপনারা চাইলে এসি বাসে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1600 থেকে 1800 টাকার মধ্যে। রাত 11:15 আরামবাগ শ্যামলী বাস কাউন্টার থেকে আমাদের বাস ছেড়ে যাওয়ার কথা থাকলেও 1 ঘন্টা দেরিতে 12:15 দিকে আমরা আল্লাহর নাম নিয়ে জার্নিটা শুরু করি। এটাই ছিল আমাদের জীবনের প্রথম বান্দরবন সফর, তাই তো এক্সাইটমেন্টে আমরা কেউ চোখের পাতা এক করতে পারিনি। নির্ঘুম চোখ নিয়ে পাহাড় দেখার নেশায় বিভোর থাকতে থাকতে আমাদের বাস প্রথম যাত্রা বিরতি কুমিল্লার জমজম হোটেলে পৌঁছে যায় রাত 2:30। আমরা সেখানে 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে পুনরায় জার্নিটা স্টার্ট করি। ক্লান্ত শরীর আমাদেরকে আর বেশিক্ষণ সায় দেয়নি। বাসের ভিতর কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সময় তখন সকাল 7টা। চোখ খুলতেই উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা বান্দরবনের কাছাকাছি পৌঁছে গেছি। রোলার কোস্টার রাইডের মতো আমাদের বাস একবার সোজা উপরের দিকে যায়, আবার তেমনই ভাবে নিচের দিকে নামতে থাকে। ভয় এবং ভালো লাগার অসম্ভব এক অনুভূতি অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম বান্দরবন বাস স্ট্যান্ডে। এখন সময় প্রায় সকাল 8টা। প্রায় 8 ঘন্টা জার্নি শেষে আল্লাহর রহমতে আমরা সুস্থভাবেই বান্দরবনে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। এখন একটু ফ্রেশ হব, নাস্তা করব, এরপরে বের হয়ে যাব সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা হিল ভিউ রেস্টুরেন্টে আমাদের সকালের নাস্তা সারলাম এবং ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা বের হয়ে যাব গণেশ চত্বরের উদ্দেশ্যে। ওখান থেকেই সাইট সিইংয়ের জন্য হয়তো সিএনজি অথবা যে গাড়ি পাওয়া যায় একটা ভাড়া নিতে হবে। আমার পিছনে হচ্ছে সেই বিখ্যাত গণেশ চত্বর। এখানে এসে আপনাদেরকে সিএনজি জিপ মালিক শ্রমিক সমিতি থেকে সিএনজি অথবা আপনারা যদি বেশি লোকজন হন এরকম জিপ অথবা মাইক্রোবাস ভাড়া নিতে পারবেন। এখানে চার্টে ওদের একটা লিস্ট দেওয়া আছে, যেটা দেখে আপনারা ভাড়া নির্ধারণ করতে পারেন। মোটামুটি ফিক্স থাকে, তবুও দাম দর করে নেওয়া বেটার। আমরা লোক সংখ্যা কম হয় আমরা একটা সিএনজি ভাড়া নিয়েছি। 4 জনের জন্য আমাদের জন্য জিপ নেওয়াটা বেকার হবে, অতিরিক্ত কষ্টে। এই কারণে আমরা একটা সিএনজি নিয়েছি। এই যে আমাদের সিএনজি চালক মাসুদ ভাই, ওনার সঙ্গে কথা বলি যে উনি আমাদেরকে কোথায় কোথায় ঘোরাবেন। মাসুদ ভাই, কোথায় কোথায় ঘোরাবেন? ঘোরাবো যে আমরা বান্দরবন আসলে বাস কাউন্টার থেকে নিয়ে নীলগিরির পথে 6টা স্পট: মিলনছড়ি, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ, ডবল হ্যান্ড ভিউ, নীলগিরি। বিকাল টাইমে আইসা নীলেশ্বর, মেঘলা, গোল্ডেন টেম্পল। মানে আপনি সারাদিন একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং আমার উঠাবেন আমাদেরকে, বাসে গিয়ে আবার নামাই দেবেন। হ্যাঁ, নামাই দেবো এবং আমার সেবাটা একটু আলাদা। ইনশাআল্লাহ দেখা যাক। আজকে আমরা সারাদিন মাসুদ ভাইয়ের সঙ্গে কাটাবো, আশা করছি ভালো এক্সপিরিয়েন্স দিবে।
ঠিক আছে, যাত্রা শুরু করি। এখন আমরা প্রথম স্পট কোন দিকে যাব? প্রথম আমরা এইখান থেকে যাব যে মিলনছড়িতে। মিলনচুরি, হ্যাঁ, এইখান থেকে যাব আমরা, তারপরে যাব যে আমরা শৈলপ্রপাত, শৈলপুর, তারপর যাব আমরা চিম্বুক পাহাড়, চিম্বুকপাড়া। তারপরে যাব আমরা টাইটানিক ভিউ, তারপর যাব ডবল হ্যান্ড ভিউ, লাস্ট টাইম নীলগিরি। ঠিক আছে, তাহলে ওইখান থেকে আইসে আবার বিকাল টাইমে প্রথমে আমরা যাচ্ছি মিলনচুরি। জি। ঠিক আছে, চলো জার্নি স্টার্ট করা যাক। আঁকা বাঁকা মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের সিএনজি উপরের দিকে উঠতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মিলনছড়ি চেকপোস্টে। গণেশ চত্বর থেকে সামান্য কিছু দূর এগিয়েই মিলনছড়ি। এখন আমরা মেন স্পটগুলো আসেইনি, তার আগে মিলনছড়িতেই অসম্ভব সুন্দর আবহাওয়া আর ভিউগুলো দেখেন ভাই, অনেক উপরে উঠছি পাহাড়ের। এটা মেঘ না, দেখেন পিছনে ঘোলা হয়ে আছে, এটা কুয়াশা, এখনো মেঘ আসে নাই, অত দূরে উঠতে পারি নাই, এটা হচ্ছে কুয়াশা। মিলনছড়িতে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে। ঘন কুয়াশার কারণে মিলনছড়ি থেকে সাঙ্গু নদীর অসম্ভব সৌন্দর্য আমরা মিস করি এবং এগিয়ে যাই পরবর্তী গন্তব্য শৈলপ্রপাত ঝর্ণা দেখতে। এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণার সামনে আমরা চলে এসেছি। এখানে পাহাড়িদের বিভিন্ন ধরনের দোকান আছে, ফ্রুটস, বাঁশের বিভিন্ন ধরনের আসবাবপত্র। আমরা এখন আছি ঠিক শৈলপ্রপাত ঝর্ণার উপর থেকে এটার একটু ভিউ নিয়ে আমরা নিচে চলে যাব সরাসরি দেখতে। এটা হচ্ছে সেই শৈলপ্রপাত ঝর্ণা। শীতের সময় আসার কারণে হয়তো পানি বেশি দেখা যাইতেছে না, তো বর্ষার সময় এখানে বেশ ভালো পরিমাণে পানি থাকে। দুই পাহাড়ের মাঝখান বেয়ে ঝর্ণার পানি চলে আসছে, অসাধারণ প্রাকৃতিক ভিউ। বর্ষার সময় অনেকে গোসল করতে দেখা যায় এই প্রাকৃতিক ঝর্ণায়, আর ওনারা পানিতে খুবই মজা করেন। শৈলপ্রপাত ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি চিম্বুক পাহাড় আরোহণের উদ্দেশ্যে। এইমাত্র আমরা ওয়াই জংশন আর্মি ক্যাম্প পার করলাম। ওখানে আমাদেরকে আইডি কার্ডের ফটোকপি দেখানো লাগছে বা আইডি কার্ড দেখানো লাগছে এবং এন্ট্রি দেওয়া লেগেছে, কতজন যাচ্ছি, নাম, কোথা থেকে আসছি, প্রফেশন কি, এগুলো দেওয়া লেগেছে। এই কারণে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আইডি কার্ড এবং ওইগুলোর কপি, বেশ কিছু কপি করে সাথে রাখতে। এখন আমরা পৌঁছে গেছি ঠিক চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ে টিকিট লাগছে আমাদের 20 টাকা করে প্রতিজন। আমরা 4টা টিকিট কেটে নিছি, এখন ভিতরে ঢুকবো। চিম্বুক পাহাড়ে যদিও রাস্তা করা আছে, অনেকটাই উঁচু, অনেকদিন ট্রেকিংয়ে যাওয়া নাই বা ট্যুরে যাওয়া নাই, শারীরিক পরিশ্রমও করা নাই, এতটুকু উঠতে গিয়েই আমার অবস্থা প্রায় নাজেহাল। চিম্বুক পাহাড়ে উঠেই ঠিক হাতের ডান পাশে আপনারা এরকম একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। আমরা এখন যাই ভিউ পয়েন্টের দিকে, দেখি ওখান থেকে আমাদের কেমন ভিউ উপভোগ করতে পারি। এটা হচ্ছে চিম্বুক পর্যটন স্পটের বেস্ট ভিউ পয়েন্ট। আপনি দেখেন আল্লাহর সৃষ্টি কতটা চমৎকার এবং পারফেক্ট। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় অনেকটাই উপরে, বুঝতে পারছেন কিনা ক্যামেরায় বুঝাতে পারছে না যে মেঘ দেখা যাচ্ছে, আমাদের লেভেল এবং মেঘের লেভেল মোটামুটি সেম।
হচ্ছে চিম্বুকের সেকেন্ড ভিউ পয়েন্ট। এখানকার ভিউটাও অনেক সুন্দর। এদিকে মেঘ দেখা না গেলেও পিছে পাহাড়ে সবুজের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে পারবেন। সম্ভবত পিছনে জুম চাষও করা হয়। আমি এখন আছি বান্দরবনের টাইটানিক ভিউ পয়েন্টে। টাইটানিক ভিউ পয়েন্টটা আসলে তেমন কিছু না, এটা কর্নার করে প্ল্যাটফর্ম দেওয়া আছে যেখান থেকে সুন্দর পাহাড়ি ভিউ পাওয়া যায়। চলেন আমরা টাইটানিক ভিউটা উপভোগ করি। টাইটানিক জাহাজের ফ্রন্টের আদলে তৈরি করা এই প্ল্যাটফর্ম। এখন আমরা আছি সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানেও ঠিক টাইটানিক ভিউ পয়েন্টের মতনই দুইটা প্ল্যাটফর্ম করা, মোটামুটি দূরত্বে দুইটা প্ল্যাটফর্ম করা আছে। আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন। চলেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা একটু দেখি। এই পাশে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবং ডান দিকে আর একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের আমরা এখন একটা পয়েন্টে ঢুকতেছি। এই একটা প্ল্যাটফর্ম, অপোজিটে আর একটা প্ল্যাটফর্ম আছে। এই দুইটার কম্বিনেশনই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বিস্তৃত জুড়ে আপনার চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন ছোট বড় অনেক পাহাড় এবং পাহাড়ের মাঝে মেঘের ছায়ার খেলা। আমরা আপাতত নীলগিরিতে পৌঁছে গেছি। টিকিট কাটলাম, পার পারসন এন্ট্রি ফি আমাদের লেগেছে 100 টাকা করে। আর আমরা সিএনজিতে আসছি, ওইটার জন্য আমাদের পার্কিং চার্জ লাগছে 100 টাকা। ওয়েলকাম। আপনার নাম কি? আমার নাম তমা। কথা বলেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। না, ফার্স্ট টাইম আসছি, এখন অনেক ভালো লাগছে দেখে। আচ্ছা, না, এমনিতে ব্লগ দেখি, আপনাকে করতে দেখলাম, সেজন্য একটু বলি, একটু কথা বলে। না ঠিক আছে, ইটস ওকে। নীলগিরি পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর 2টা বেজে যায়। দুপুরের খাবারের সময় এবং পেটে প্রচণ্ড ক্ষুধা অনুভব করায় নীলগিরি ক্যান্টিনে 135 টাকা মূল্যের দুপুরের খাবারের প্যাকেজটা দিয়ে আমরা মধ্যাহ্নভোজ শেষ করি। নীলগিরি ক্যান্টিনে আমরা 135 টাকার দুপুরের এই প্যাকেজটা নিয়েছি। এটাতে আছে আপনার সাদা পোলাও, একটা চিকেনের টুকরা, সম্ভবত এটা ব্রয়লার, আর কিছু শসা। অসাধারণ পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করছি ইনশাআল্লাহ। নীলগিরিতে বেশ কয়টা ভিউ পয়েন্ট আছে। এই যে আমরা নীলগিরি ক্যান্টিনের ঠিক অপোজিটে আছি, এখান থেকে একটা ভিউ পয়েন্ট, বা নীলগিরি ক্যান্টিনের ছাদের উপর থেকে আপনি একটা ভিউ দেখতে পারবেন। আসলে বান্দরবন স্পটটা পুরাটাই ভিউ, কোনো একটা স্পেসিফিক জায়গাকে আপনি সুন্দর বলতে পারবেন না, সম্পূর্ণটাই সুন্দর। আপনি যেখান থেকেই দেখেন না কেন জিনিসটা অসাধারণ সুন্দর। পাহাড়, মেঘ এবং সবুজের যে কম্বিনেশনটা অসাধারণ ভাই, অসাধারণ। এটা বলে প্রকাশ করার মতো না। এখন আমি আছি নীলগিরির হাইয়েস্ট পয়েন্টে। এখান থেকে আশেপাশের পাহাড়গুলা অসাধারণ সুন্দর। নীলগিরিতে এরকম বড় বড় ছোট ছোট বিভিন্ন রকমের কটেজ আছে। আপনারা চাইলে
কটেজগুলো ভাড়া নিয়ে এখানে রাত্রি যাপন করতে পারবেন। এখানে রাত্রি যাপন করার এক্সপিরিয়েন্স অসাধারণ হওয়ার কথা, যেটা কল্পনার বাইরে। আপনি এখানে রুম থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। এখন আমরা যাচ্ছি নীলগিরির আরেকটা ভিউ পয়েন্ট, হেলিপ্যাডে। ওখানে থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। চলেন গিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে নীলগিরির হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে আপনারা প্রায় 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাবেন। বান্দরবানের উঁচু নিচু পাহাড়ের ভিউ এখান থেকে 360 ডিগ্রি আপনি যেই দিকে তাকান সেখান থেকেই পাবেন। এখন আমরা আছি মেঘলা পর্যটন স্পট। এখানে আমাদের এন্ট্রি ফি লাগছে প্রতি টিকিট 50 টাকা করে। আমরা 4টা টিকিট নিয়েছি, জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি। মেঘলা পর্যটন কমপ্লেক্সেও রাঙামাটির আদলে তৈরি করা একটি ঝুলন্ত সেতু আছে। যদিও ছোট, রাঙামাটির মতো অত বড় না, বাট ওরকম একটা ফিল আপনি চাইলে পাবেন এখানে। চলেন আমরা উঠবো এখনই ঝুলন্ত ব্রিজে। আমরা এখন সেই ঝুলন্ত ব্রিজে আছি। ব্রিজটা নড়তেছে লিটারালি। মনের মধ্যে একটু ভয় কাজ করতেছে, হয়তো পড়ে যাইতে পারে। বিকাল টাইম হওয়ার কারণে স্থানীয় লোকজন প্রচুর আছে এখানে। মেঘলার কেবল কার্ট, আমরা টিকিট কাটছি 50 টাকা করে। এখন এটাতে রাইড দিব। ইয়ে রে বাবা, ওই কোনায় যা ব্যালেন্স হবে, পরে না যায় ভাই মাঝে দিয়ে। আমরা এখন সবাই কার্টে আছি, কেবল কার্টে, আর কেবল কার্ট চলতেছে। আমরা এখন লেকের উপরে ভয়ানক পরিস্থিতি ভাই, কেবল কার্ট নড়ে খুব। এই যে 50 টাকার টিকিটে মোটামুটি 3-4 মিনিটের আপনি কেবল কার রাইড পাবেন। সময় অল্প হলেও ভয়ানক বিষয় আমার জন্য, যেহেতু আমার হাইট ফোবিয়া আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। আপাতত আমরা আছি নীলাচল রিসোর্ট বা পাহাড় যেটাই বলেন না কেন, নীলাচলে আছে। এখানে অল্প কিছু ভিউজ আমরা দেখবো, দেখে ইচ্ছা আছে শহরের দিকে গিয়ে স্বর্ণ মন্দিরটা কভার করা। আমরা এখন নীলাচলে যে টপ ভিউটা আছে ওখানে পৌঁছে গেছি। অনেক পর্যটক, বাচ্চাদের খেলার জায়গা, অনেক কিছু আছে। বাট আমরা তো আসছি ভিউ দেখতে, আপনাদেরকে দেখা একটু কী অবস্থা। এই হচ্ছে নীলাচল থেকে পাহাড়ের ভিউ। যদি সন্ধ্যা না হয়তো অসাধারণ একটা ভিউ পাওয়া যেত। অলরেডি কুয়াশায় ঢেকে গেছে। এখানে থেকে হয়তো সূর্যাস্তটাও দেখা যায়। তো বেলা ছোট হওয়ার কারণে সেটা আর পসিবল হলো না। আমাদের অন্যান্য স্পটগুলো ঘুরতে বেশি সময় লেগে গেছে। নীলাচল ঘোরা শেষে এখন আমরা এগোচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। আজকের দিনে ওইটা আমাদের শেষ পর্যটন স্পট, ওটাই আমরা শেষ ঘুরে নেব। এখন আমরা আছি আমাদের বান্দরবান ট্রিপের লাস্ট স্পট স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে ঢোকার টিকিট প্রতি পিচ 20 টাকা। আমরা 4 জন ছিলাম, আমরা 4টা টিকিট কেটে নিয়েছি।
দেখা শেষ করলাম। শেষ স্পট ছিল দেখার পর্যটন স্পটের মধ্যে এটা আমাদের শেষ ছিল আজকের দিনের ডে ট্যুর হিসাবে বান্দরবনে। আমরা ফেরত চলে যাব বান্দরবান সিটির দিকে। ওখানে থেকে আমরা আজকে রাতেই ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। সো গিয়ে টিকিট কাটার একটা বিষয় আছে, বা কোন বাসে যাব ওইগুলো একটু হিসাব নিকাশ করব। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে বিদায়ী কথাবার্তা হবে। সকাল 8টা থেকে এখন প্রায় রাত 8:30। আমরা সারাদিন বান্দরবনে আছি। আল্লাহর অশেষ রহমতে আমরা বান্দরবনের প্রায় অনেকগুলো স্পটে ঘুরেছি আলহামদুলিল্লাহ। কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়েনি আল্লাহর রহমতে। এবং আমরা ডিনারও করেছি। এখানকার যে বান্দরবনের যারা স্থানীয় আছে ওনাদের কিছু ট্রেডিশনাল ফুড, যেমন মান্দি এবং চিকেনের কাবাব আরও কী কী সব ছিল, ওইগুলো দিয়ে আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে আজকে ট্যুরটা শেষ করতে পেরেছি। আমরা যেহেতু ডে ট্যুরে এসেছিলাম, তো আজকে আমরা ঢাকা ব্যাক করছি। আপনারা চাইলে বান্দরবনে স্টে করতে পারেন, এখানে বেশ কিছু হোটেল আছে, ভাড়াও বেশি না, 2 থেকে 2,500 3,000 এর ভিতরে ভালো ভালো রুম পাওয়া যায়। এর চেয়ে সস্তাও হয় একটু ভিতরে, বাট সিটির মধ্যে 2-2,500-এর মধ্যে ভালো ভালো রুম পাওয়া যায়, আপনারা চাইলে স্টেও করতে পারেন। তো ডে ট্যুর হিসাবে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ইনফরমেশন এবং কোন কোন জায়গা ঘুরে দেখব বা আপনাদেরকে দেখাতে পেরেছি, আলহামদুলিল্লাহ একদিনের জন্য যথেষ্ট পরিমাণ আমার মনে হয় আমি দেখাতে পেরেছি। আজকের বান্দরবন ডে ট্যুরটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।